এরপরে আমাদের কাজ কলেজ অফিস থেকে ওইখানকার যেসব যারা কাজ করেন তাদের কাছ থেকে প্রভিশনাল রেজিস্ট্রেশনটা ফেরত নেওয়া। এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রভিশনাল রেজিস্ট্রেশন হয় দুইটা, একটা হচ্ছে প্রভিশনাল রেজিস্ট্রেশন অ্যাজ এ স্টুডেন্ট, আর একটা হচ্ছে প্রভিশনাল রেজিস্ট্রেশন অ্যাজ এ ডক্টর। এখানে যে সাদা কাগজের মধ্যে যেটা দেখা যাচ্ছে, সাদার মধ্যে কালো লেখা, এইটা হচ্ছে প্রভিশনাল রেজিস্ট্রেশন অ্যাজ এ ডেন্টাল স্টুডেন্ট, ঠিক আছে? সো এটা আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রভিশনাল রেজিস্ট্রেশন অ্যাজ এ ডক্টর না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা থেকে ইনফরমেশন নিয়ে আমাদের কাজে লাগাতে হবে। তারপরে কাজটা হচ্ছে বিএমডিসি ফর্ম জোগাড় করা। এই বিএমডিসি ফর্মটা আমাদের সময় উনি খুবই বাজে একটা কাজ করছিল, নিজেরা ফর্ম না এনে আমাদেরকে বিএমডিসি পাঠাইছিল ফর্ম আনতে, বাট এটা উচিত না, কারণ ওনারাই বলতেছিল বিএমডিসিতে যে কেন স্টুডেন্টরা আসবে, এটা তো অফিস টু অফিসের কাজ, অফিসের লোকেরা গিয়ে অফিসের থেকে নিয়ে আসবে। সো এই বিএমডিসি ফর্মটা জোগাড় করতে হবে, এটা অফিসকেই বলতে হবে যেন তারা দেয়। তারপরের কাজ হচ্ছে এই বিএমডিসি ফর্মটা ফিল আপ করা। ফর্ম ফিল আপ করার আগে আমি একটু একটা টিপস দিতে চাবো যে ফর্মটা আগেই ফিল আপ না করে, যদি ফর্ম পার পার্সন একটাই দেওয়া হয়, ফর্মটা ফটোকপি করে সেই ফটোকপির মধ্যে ইনফরমেশন ফিল আপ করে তারপরে সেই ইনফরমেশন সব কিছু কারেক্ট হইলে তখন এই মেইন ফর্মে ফিল আপ করা উচিত, তাহলে সেটা ভালো হয়। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে বিএমডিসি ফর্ম ফিল আপ করার আগেও মেইনলি কাজ হচ্ছে এই এনওডি ফর্ম নেওয়া অফিস থেকে। এই এনওডি ফর্ম হচ্ছে যে নো ডিমান্ড ফর্ম। এখানে আর কি টোটাল প্রায় 11টার মতো সাইন লাগে আর কিছু পার্টিকুলার ইনফরমেশন লাগে, লাইক নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ডেট অফ অ্যাডমিশন, আর হচ্ছে সেশন, এরকম টুকটাক কিছু ইনফরমেশন লাগে। এবং পরের পেজে এখানে টোটাল 11টার মতো সাইন লাগে। এই 11টা সাইনের মধ্যে পড়ে ক্যাশিয়ারের সাইন, অ্যাকাউন্টেন্ট সাইন, তারপর ডেন্টাল ইউনিট হেডের সাইন, হোস্টেল সুপারের সাইন, তারপর কয়েকটা ডিপার্টমেন্ট, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এরকমভাবে কয়েকটা ডিপার্টমেন্টের সাইন লাগে। একটা সাইন আছে স্টুডেন্ট সেকশন, এটা কলেজের অফিস থেকে আবার নিতে হয় স্টুডেন্ট সেকশনের সাইনটা। এরকম অনেকগুলো সাইন লাগে আর কি, 11টা। এই টোটাল সাইনটা সবার উচিত যে একসাথে কালেক্ট করে একসাথে নিয়ে এক ডিপার্টমেন্টে দেওয়া, তারপর ওখান থেকে সাইন হলে আরেক ডিপার্টমেন্টে যাওয়া, কারণ টিচাররা এটাতে নইলে খুবই বিরক্ত ফিল করে যে বারবার একজন দুজন করে আসতেছে সাইন নিতে। আচ্ছা, যাই হোক, তো এটাই হচ্ছে সবার আগের কাজ, এই এনওডি ফর্মটাই ফিল আপ করে ফেলা। তারপরের কাজ হচ্ছে যে কোড অফ মেডিকেল ইথিক্স। এটা হচ্ছে একটা পিডিএফ, এটা গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। এটা থেকে প্রিন্ট করতে হয়, কালার প্রিন্ট অবশ্যই। প্রিন্ট করে তারপরে, প্রিন্ট বলতে আর কি কালার প্রিন্টের এখানে কিছু ম্যাটার নাই অবশ্য, বাট মেন কথা আর কি প্রিন্ট করতে হবে, ফটোকপি না, প্রিন্ট করে সেটা অফিসে জমা দিতে হবে, যেখানে অফিসের যে প্রিন্সিপাল স্যার আছে উনি হচ্ছে ওখানে আরেকটা নিজের সাইন দিবেন। আর লাস্ট একটা কথা, যেটা হচ্ছে যে মার্কশিট যদি চলে আসে তাহলে সেই মার্কশিটটা অবশ্যই তুলে ফেলতে হবে, কারণ ওই মার্কশিটটি এখানে পরবর্তী কাজে আসবে আর কি। আর যদি মার্কশিট না আসে তখন আমাদের যে রেজাল্টের প্রিন্ট দিয়ে কাজ করতে হবে।